আপনি বেসিক স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনি আপনার অফিসে বেস্ট পারফর্মার হতে চাচ্ছেন, আপনি আপনার কর্পোরেট লাইফে বেস্ট প্রেজেন্টার হতে চাচ্ছেন, তার জন্য ইংরেজি বলতে পারাটা ইটস কাইন্ড অফ ইনএভিটেবল। আপনি যদি এই জায়গাতে থেকে থাকেন তাহলে আজকের এই লেসনে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি, বিশেষ করে বাংলিশ চ্যানেলটি ক্রিয়েট করাই হয়েছে এই উদ্দেশ্যে আপনাদের বেসিক ইংরেজিকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আজকে আমরা ফ্যামিলি রিলেটেড কিছু ওয়ার্ডস এবং সেগুলো কিভাবে ব্যবহার করব, সেগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করব, আনসার কিভাবে দিব, কিছু এক্সেপশনাল সিঙ্গুলার প্লুরাল, যেমন চাইল্ড এটা সিঙ্গুলার, চিলড্রেন এটা হচ্ছে প্লুরাল, এই ধরনের কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ। উই আর ট্রাইং টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি। আপনি যদি আমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে ইংরেজি শিখতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চান, তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আপনার প্রফেশনাল ইংলিশ, আপনি লেখার ক্ষেত্রে ইমপ্রুভ করতে যাচ্ছেন, যে কোনো ধরনের বিষয় আপনি যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং ফ্যামিলি রিলেটেড সমস্ত বিষয় আসে আজকে আপনাদেরকে জানিয়ে নিয়ে আসি। ওকে, তো প্রথমে আমরা শব্দ থেকে শুরু করি। ফাদার, মাদার, তো আমরা এগুলো সম্পর্কে জানি। ফাদার হচ্ছে বাবা এবং মাদার হচ্ছে মা। প্যারেন্ট, এটা বাবা এবং মা দুজনকেই বোঝায়। যদি বলি হি ইজ মাই প্যারেন্ট, তাহলে বাবাকে বোঝাচ্ছে। যদি বলি শি ইজ মাই প্যারেন্ট, তাহলে মাকে বোঝাচ্ছে। এখন যদি আপনি এস যোগ করে দেন, তাহলে আপনার এখানে দুইজনকেই বোঝায়। প্যারেন্টস মানে হচ্ছে বোথ, বাবা মা দুজনকেই বোঝায়। সিস্টার বোন, ব্রাদার ভাই। সিবলিং ভাই বোন একসাথে, ভাইকেও বোঝায় বোনকেও বোঝায়। আমরা বলতে পারি হি ইজ মাই সিবলিং, শি ইজ মাই সিবলিং, আমরা বলতে পারি। সিবলিংস তখন আপনার দুটো একসাথে হয়ে যাবে, ভাই বোন। ওল্ডার ব্রাদার, তো আমার চেয়ে বড়। এল্ডার ব্রাদার, আমার চেয়ে বড়। ইমিডিয়েট এল্ডার ব্রাদার, আমার চেয়ে কিছু দিনের বড়। এরপর হচ্ছে ইয়াঙ্গার ব্রাদার, আমার চেয়ে ছোট। ইয়াঙ্গেস্ট, সবচেয়ে ছোট। জুনিয়র টু মি, আমার ছোট। 1 year সিনিয়র টু মি, আমার চেয়ে 1 বছরের বড়। আঙ্কেল, চাচা, মামা, খালু, ফুপা যা আছে সব। আন্ট, তো সব ধরনের আন্টি আমাদের যা আছে, চাচি, মামি, খালা, ফুপি যা আছে। ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছে মায়ের সম্পর্কের যারা, যেমন আপনার মামা এবং খালু তারা। ম্যাটার্নাল আন্ট মায়ের সম্পর্কের, মামি এবং খালা। প্যাটার্নাল আঙ্কেল আপনার হচ্ছে বাবার সম্পর্কের যারা, চাচা এবং ফুপা। প্যাটার্নাল আন্ট বাবার সম্পর্কের, চাচি এবং ফুপি। কাজিন, চাচাতো, মামাতো, খালাতো যত ধরনের ভাই বোন আছে সব, আপন ভাই বোন ছাড়া। নেফিউ ভাতিজা বা ভাগিনা। নিস ভাতিজি অথবা ভাগ্নি। গ্র্যান্ডফাদার দাদা। গ্র্যান্ডমাদার দাদি। দাদা দাদি, দাদা নানা অথবা দাদি এবং নানি, এদেরকে আমরা এটা বোঝাতে পারি। আচ্ছা, এরপরে কি আসতেছে? এরপরে আসতেছে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, তো সবাইকে একসাথে বোঝাচ্ছে আর কি। দাদা দাদি, নানা নানি। ওয়াইফ আপনার স্ত্রী। হাজব্যান্ড আপনার স্বামী। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে স্পাউস। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে একসাথেই বোঝায়। যেমন ওয়াইফ বলতে পারে হি ইজ মাই স্পাউস, হাজব্যান্ড বলতে পারে শি ইজ মাই স্পাউস। সান, ডটার ছেলে মেয়ে। কিডস বা চিলড্রেন, এখানে কিডসটা হচ্ছে ইনফর্মাল ফর্ম আর চিলড্রেনটা হচ্ছে ফর্মাল ফর্ম, যে ছেলে মেয়ের আর কি। গ্র্যান্ডসান, নাতি। গ্র্যান্ড ডটার নাতনি। গ্র্যান্ড চিলড্রেন নাতি নাতনি। ফাদার ইন ল, যে সম্পর্কগুলো আইনের মাধ্যমে শুরু হয়। শ্বশুর, মাদার ইন ল। শাশুড়ি, সিস্টার ইন ল, শ্যালিকা। ব্রাদার ইন ল, শ্যালক। আন্ট ইন ল মানে চাচি, মামি, খালা, শাশুড়ি। সান ইন ল, আঙ্কল ইন ল শ্বশুর। সান ইন ল মেয়ে জামাই। তারপরে হচ্ছে ডটার ইন ল পুত্রবধূ। স্টেপ ফাদার সৎ বাবা। স্টেপ মাদার সৎ মা। স্টেপ সিস্টার সৎ বোন। স্টেপ ব্রাদার সৎ ভাই। অ্যাডপ্টেড সান পালক পুত্র। অ্যাডপ্টেড ডটার পালক কন্যা। ফস্টার ফাদার আচ্ছা পালক পিতা। ফস্টার মাদার পালক মাতা। সিঙ্গেল ফ্যামিলি একক পরিবার। তারপর হচ্ছে জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার। নিউক্লিয়ার ফ্যামিলি ছোট পরিবার। এক্সটেন্ডেড ফ্যামিলি বড় পরিবার। ওকে, এখন এখানে আমাদের কিছু কোয়েশ্চেন আছে, সো লেটস হ্যাভ এ লুক। হোয়াটস ইয়োর ফাদার্স নেম, তো এখানে আপনি আপনার বাবার নামটা বসাতে পারেন। আমি একটা এক্সাম্পল ধরে দিয়েছি। মাই ফাদার্স নেম ইজ আহসানুল হক। হোয়াটস ইয়োর মাদার্স নেম, মাই মাদার্স নেম ইজ ফাহমিদা হক। এখানে আপনি চাইলে আপনার মায়ের নামটা বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমরা দিলাম। তারপরে হচ্ছে হোয়াটস ইয়োর এল্ডার ব্রাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ রেজাউল হক। তো আপনি আপনার ভাইয়ের নাম এখানে বসিয়ে দিবেন। হোয়াটস ইয়োর ইয়াঙ্গার ব্রাদার্স নেম, মাই ইয়াঙ্গার ব্রাদার্স, টাইপিং মিস্টেক আছে। ইয়াঙ্গার ব্রাদার্স নেম ইজ রাকিবুল হক। এখানে আপনি আপনার ইয়াঙ্গার ভাইয়ের নামটা বসিয়ে দিবেন।
হোয়াটস ইউর আঙ্কলস নেম? মাই আঙ্কলস নেম ইজ আমরানুল হক। এখানে আপনি আপনার আঙ্কেলের নাম বসিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারেন। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? উই আর 2 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। আমরা 2 ভাই এবং 3 বোন। অর আম দ্য অনলি সান অফ মাই ফাদার অ্যান্ড আই হ্যাভ 1 সিস্টার। এভাবে হতে পারে। আপনার যে কয়জন ভাই বোন আপনি সেভাবে উত্তরটা দিবেন। হাউ মেনি সিবলিংস আর ইউ? উই আর 3 সিবলিংস। আপনারা যে কয়জন ভাই বোন, যদি 2 জন হয় তাহলে 2, যদি 3 জন হয় তাহলে 3, যদি 4 জন হয় তাহলে 4, যেভাবে আপনার আসে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, ফার্মার, বিজনেসম্যান, যেটা হয় আপনি দিবেন। হোয়াটস ইউর মাদার ডু? সেম। হাউস ওয়াইফ, মাই মাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার, যেটা আপনার আসে সেটাই দিবেন। এরপর হচ্ছে হোয়াট ডাজ ইউর এল্ডার ব্রাদার ডু? মাই এল্ডার ব্রাদার ইজ স্টাডিং। ঠিক আছে, স্টাডিং হতে পারে, ডুইং জব হতে পারে ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। ডু ইউ হ্যাভ এনি কাজিন? ইয়েস আই হ্যাভ 2 কাজিন। ঠিক আছে, তো আপনি হচ্ছে যে কটা আছে সে কটা। আর ইউ দ্য জয়েন্ট ফ্যামিলি? ইয়েস উই আর, নো উই ডু নট। আপনার যেটা হলে ইয়েস, না হলে নো। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ক্লাস ইয়োর ইয়াঙ্গার সিস্টার রিড ইন? মাই ইয়াঙ্গার সিস্টার রিড ইন ক্লাস 5. মাই ইয়াঙ্গার সিস্টার রিড ইন ক্লাস 5. হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ইউ আর? ইউ আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। আপনার যে কয়জন সেটা দিবেন। ওয়ার ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস লিভ? আপনার হচ্ছে বাবা, দাদা দাদি, নানা নানি কোথায় বসবাস করে? মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ উইথ আস, আমাদের সাথে থাকে। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন ভিলেজ, হচ্ছে গ্রামে থাকে। আর ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস অ্যালাইভ? ইয়েস দে আর। হু ইজ দ্য ফেভারিট ইন ইয়োর ফ্যামিলি? মাই গ্র্যান্ড প্যারেন্টস আর মাই ফেভারিট, দে আর অ্যামেজিং। ডু ইউ হ্যাভ এনি নেফিউ অর নিস? ইয়েস, ইয়েস আই হ্যাভ, অর ইয়েস আই হ্যাভ এ নেফিউ অ্যান্ড 2 নিসেস। ওকে, এরপরে হচ্ছে হাউ মেনি নেফিউ নিস ডু ইউ হ্যাভ? আই হ্যাভ এ নেফিউ অ্যান্ড 2 নিসেস। ওকে, হু ইজ দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্টার, ক্যাপিটাল আর্নার অফ ইউর ফ্যামিলি? মাই ফাদার ইজ এ ক্যাপিটাল আর্নার অফ আওয়ার ফ্যামিলি, মানে হচ্ছে আপনার ফ্যামিলির আর্নিং মেম্বারকে। হু ইজ দ্য আর্নিং সোর্স অফ ইউর ফ্যামিলি? উই হ্যাভ বিজনেস গাজীপুর প্রপার। তো সেক্ষেত্রে আপনার হোয়াট ইজ দ্য বিজনেস? তো এখানে আপনি গাজীপুরের জায়গায় আপনি ঢাকা বসান, আপনি চিটাগং বসান, আপনি সিলেট বসান, আপনি আপনার মতো করে বসান, যে কোনো একটা, যদি আপনারা বিজনেস করে থাকেন। আর ইউ ম্যারিড? ইয়েস আই এম, অথবা নো আই এম নট। ওয়েন ইজ ইয়োর অ্যানিভার্সারি? মাই অ্যানিভার্সারি ইজ 10th October। তো এটা আপনার ডেট অনুযায়ী বসান। ডু ইউ হ্যাভ এনি কিডস? ইয়েস আই হ্যাভ 2 কিডস। হাউ মেনি কিডস চিলড্রেন ডু ইউ হ্যাভ? আই হ্যাভ 2 কিডস। দ্য এল্ডার ইজ বয় অ্যান্ড দ্য ইয়াঙ্গার ইজ গার্ল। তারপরে হচ্ছে হোয়াট ডাজ ইয়োর ওয়াইফ ডু? মাই ওয়াইফ ইজ এ হাউস ওয়াইফ, মাই ওয়াইফ ইজ ডুইং এ পার্ট টাইম জব ইন এ স্কুল। ওকে, এরপরে হচ্ছে হাউ ইজ ইয়োর কনজুগাল লাইফ গোয়িং অন? আপনার বৈবাহিক জীবন কেমন যাচ্ছে? ইটস রিয়েলি ফাইন, আই এম লিডিং এ হ্যাপি লাইফ, মাই হাজব্যান্ড ওয়াইফ কোঅপারেট মি অল দ্য ওয়ে। আর ইউ হ্যাপি উইথ ইয়োর ফ্যামিলি? ইয়েস আই অ্যাম। এরপরে হচ্ছে আমাদের কিছু ইরেগুলার সিঙ্গুলার প্লুরাল, নর্মালি যেগুলো স্বাভাবিক নিয়ম অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল হয় না। চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল, পার্সন সিঙ্গুলার, পিপল প্লুরাল, ম্যান MAN, MEN প্লুরাল, ওমেন WOMAN সিঙ্গুলার, WOMEN প্লুরাল। এরপরে হচ্ছে নাইফ KNIFE, KNIVES, এটা হচ্ছে প্লুরাল নাইফস। ওয়াইফ আরেকটা হচ্ছে ওয়াইফস, এগুলো হচ্ছে আমাদের প্লুরাল, মানে ইরেগুলার আর কি। ওকে, ডু ইউ হ্যাভ এনি চাইল্ড? ইয়েস আই হ্যাভ 2 চিলড্রেন, 1 বয় অ্যান্ড 1 গার্ল। দেখুন, প্রশ্ন করা হলো চাইল্ড দিয়ে, উত্তর দেওয়া হচ্ছে চিলড্রেন দিয়ে। কেন? এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, 2 জন। ডু ইউ নো দ্যাট পারসন? ইয়া হি ইজ মাই ব্রাদার। হু আর দ্যাট পিপল? দে আর প্লেয়ার। হাউ মেনি উইমেন আর দেয়ার? দেয়ার আর 5 উইমেন। হাউ মেনি ম্যান আর দেয়ার? দেয়ার ইজ অনলি 1 ম্যান, এখানে আবার MAN হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে হাউ মেনি নাইফস ডু ইউ ওয়ান্ট টু পারচেস? আই ওয়ান্ট টু পারচেস অনলি 1 নাইফ। এখানে বলা হচ্ছে হাউ মেনি নাইফস, প্লুরাল জিজ্ঞেস করা হয়েছিল, উত্তর দেওয়া হয়েছে সিঙ্গুলার। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো লেসন দেখলেন। এখন দেখুন, এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানলেন, বুঝলেন, কিন্তু চর্চা করলেন না, কোনো বেনিফিট হবে না। সো ডু রেগুলার প্র্যাকটিস। আজকে জানলেন, এখন এরপর থেকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার জন্য আপনি আমাদের ফেসবুক প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগাতে পারেন। সেখানে আপনি গ্রুপে এবং পেজে প্রয়োজনীয় ইনকোয়ারি, আপনার হচ্ছে স্পিকিং অ্যাসেসমেন্টের জন্য আমাদের কাছে দিতে পারেন। তো আমরা আপনাদেরকে হেল্প করব এবং আপনাদেরকে হচ্ছে বেস্ট আইডিয়াটাই দেওয়ার চেষ্টা করবো, যেন আপনারা এখান থেকে এটা কভার করে নিতে পারেন। যাই হোক, আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে
ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মেক সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।